আলোচনার প্রারম্ভেই তেলাওয়াত করেছি ছোট্ট একটি সূরা কালামে রব্বানি থেকে পরিচিত একটি সূরা, তার নাম সূরাতুন নাসর। সূরাতুন নাসর। নাসর শব্দের অর্থ হচ্ছে সাহায্য। আর আরেকটি সূরা আছে আল কোরআনে, সে সূরাটির নাম হচ্ছে সূরাতুল ফাতাহ। ফাতাহ শব্দের অর্থ হচ্ছে বিজয়। ফাতাহ মানে বিজয়। তাহলে সাহায্যের সূরাও আছে, আবার বিজয়ের সূরাও কোরআনে আছে। আল্লাহর সাহায্য কখন আসে এবং বিজয় কখন আসে, এই সব কিছু কোরআনে বর্ণিত আছে। আল্লাহ বলছেন, ওয়ালিল্লাহিল আমরু মিন ক্বাবলু ওয়া মিন বা'দু ওয়া ইয়াওমাইযিন ইয়াফরাহুল মুমিনুন। ওয়ালিল্লাহিল আমরু মিন ক্বাবলু ওয়া মিন বা'দু, ভালো করে বুঝেন। মিন ক্বাবল মানে পূর্বে, ওয়া মিন বা'দ মানে পরে। আল্লাহ বলছেন ওয়ালিল্লাহিল আমর, সিদ্ধান্ত আল্লাহ। পূর্বেও সিদ্ধান্ত ছিল আল্লাহ, ওয়া মিন বা'দু, পরেও সিদ্ধান্ত কার? আল্লাহ। আল্লাহ পাক বলছেন ওয়া ইয়াওমাইযিন ইয়াফরাহুল মুমিনুন। আল্লাহ বলছেন যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসে তখন মুমিন যারা, তারা আনন্দিত হয়, তারা আনন্দ করে। আল্লাহু আকবার। তাহলে মুমিনের অনুভূতিটা কেমন হয় আমার আল্লাহ তাও ব্যক্ত করেছেন। আল্লাহ পাক বলছেন, হে রাসূল, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, আমি আপনাকে দিয়েছি সুস্পষ্ট বিজয়, সুমহান বিজয়, চূড়ান্ত বিজয় আপনাকে আমি দিয়েছি। কেন দিয়েছি? লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। এই বিজয়ের মাধ্যমে আপনার পূর্বের গুনাহ মাফ হবে, পরের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা, আল্লাহ বলছেন যে আপনার প্রতি আল্লাহর যে নিয়ামত আছে এগুলো পরিপূর্ণ করে দেওয়া হবে। আল্লাহ বলছেন আপনার কাছে আল্লাহর পক্ষ থেকে আসবে বলিষ্ঠ সাহায্য। সুবহানাল্লাহ বলেন, বলিষ্ঠ সাহায্য আসবে। আল্লাহ বলছেন যখন আল্লাহর সাহায্য আসবে, তখন মুমিনদের ঈমান আরো বৃদ্ধি পায়। আল্লাহু আকবার বলেন। এই ঈমানকে আল্লাহ মজবুত করেন, আরো বাড়ায়া দেন, ঈমানদার সাহসী হয়ে যায়। আমরা দেখেছি আমাদের প্রাণের প্রিয় শহীদ আবু সাঈদকে দেখেছি। নিরস্ত্র আবু সাঈদ কিভাবে বুক পেতে দিয়েছে, তার জানে কোনো ডর ভয় ছিল না। আবু সাঈদকে দেখে এই বাংলার তামাল সন্তানেরা তারাও উজ্জীবিত হয়েছে। আবু সাঈদকে দেখে তাদের ঈমান আরো বেড়ে গেছে, চেতনা বৃদ্ধি পেয়েছে। একজন নয়, হাজার হাজার শাহাদাতের অমীয় পেয়ালা পান করার জন্য প্রস্তুত। সুবহানাল্লাহ। আবার ভাইরা, আজকে অনেক কষ্ট, অনেক দুঃখ, অনেক বেদনা, অনেক হারানো, অনেক কিছুর বিনিময়ে মহান আল্লাহ আমাদেরকে বিজয় দিয়েছেন। সে বিজয়টা কি? হারিয়েছি কি? আমাদের হারানো ছিল ৯২% মুসলমানের এই দেশে আমাদের সর্বপ্রথম আমাদের ঈমানি চেতনাকে তারা কেড়ে নিয়েছিল। দ্বিতীয় নম্বরে আমাদের বাক কেড়ে নিয়েছে, আমাদের কথাকে কেড়ে নিয়েছিল, আমরা কথা বলতে পারতাম না। আল্লাহর ঘর মসজিদ গুলোকে ওরা ওদের ঘর বানাইছিল, ওদের মতো করে কথা বলা লাগতো। আল্লাহ বলছেন মান আযলামু মিম্মান মানা'a মাসাজিদাল্লাহ আন ইউযকারা ফিহা ইসমুহু, ওর থেকে বড় জালেম আর কে হতে পারে
যে আল্লাহর ঘর মসজিদে আল্লাহর কথা বলতে বাধা দেয়, এর থেকে বড় জালেম কে হতে পারে? আল কোরআন শুধু নামাজের কথা, রোজার কথা, জিকিরের কথা বলেনি। অতীতের অনেক কাহিনী, অনেক কথা আছে, অনেক ইতিহাস আছে, আছে না নাই? আছে। ফেরাউনের কথা আছে, হামানের কথা, কারুনের কথা আছে, নমরুদের বর্ণনা আছে। মৃত্যুর মিনিট আগেও ফেরাউন জানতো না যে এই লোহিত সাগরই আমার জীবনের শেষ সমাধি হবে, জানতো না। চতুর্দিক থেকে ঘেরাও ইমানদারেরা, সামনে সাগর, পালাবে কোথায়? ফেরাউন তীরে দাঁড়িয়ে উৎফুল্ল আনন্দ মিছিল করছে, সর্বনাশ করে দিলাম এদের, জানতো না। কিন্তু মহান রবের প্ল্যান এবং পরিকল্পনা ভিন্ন। শুধু বললেন ইদরিব বিআসাকাল বাহর, তুমি লাঠি দিয়ে আঘাত করো। আঘাত করার সাথে সাথেই কয়েক ঘন্টা, কয়েক দিন, কয়েক মাস মনে হয় সময় লেগেছিল নাকি? আল্লাহ বলছেন ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম, তোমার লাঠি মারতে দেরি হবে, রাস্তা বানাতে দেরি হবে না। মুহূর্তের মধ্যে রাস্তা তৈরি করে দিয়েছেন 12টি। কে? আপনার প্ল্যান প্রোগ্রাম আপনি দেখতেই থাকলেন, ইমানদারেরা পাড়ি দিয়ে চলে গেল। আপনিও সেই পদাঙ্ক অনুসরণ করে ধাওয়া করলেন, আপনার বাহিনীকে লেলিয়ে দিয়ে বললেন চালাও গুলি, আমি টিকে থাকার জন্য যা যা করণীয় সব করো। ওই রাস্তা দিয়ে ধাওয়া করলেন ফেরাউন। আল্লাহ তার জায়গা মতো নিয়ে এসে চুবাইয়া দিলেন, কারণ পানিকে অর্ডার দিলেন স্বাভাবিক হয়ে যাও। পানি তার গতি পরিবর্তন করলো। ইন্নী আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন, এখন বুঝতে পেরেছে আমি আর বাঁচতে পারবো না, তখন বলছি ঈমান আনলাম। আল্লাহ বলছেন আলান, এখন ফাকাদ আসাইতু ক্বাবলু, লেট হয়েছে। আমরা দেখেছি সাজানো বাগান ভেঙে তছনছ হয়ে গেছে। আখাযনাহুম বাগতাতান, মহান আল্লাহ বলছেন আমি ধরি যখন হঠাৎ করে, ফাইযাহুম মুবলিসুন, আল্লাহ বলছেন তোমার সব তছনছ হয়ে যাবে। তুমি লাগেজটা পর্যন্ত নেওয়ার সুযোগ পাও নাই। আলমারি খুলে কি কি নেবে সেই সুযোগও নাই, কারণ হাত পা কাঁপতেছে। টাইম মাত্র 45 মিনিট। ঠিক না বেটি? টাইম মাত্র 45 মিনিট, যা করবেন করে দেন। যখন নিশ্চিত হলো আমার জীবনের পতন কেউ ঠেকাতে পারবে না, গোটা জাতিকে অন্ধকারে রেখে পালায় গেল। আমরা ফেরাউনের পতন পড়েছি দেখি নাই, নমরুদের পতন পড়েছি দেখি নাই, নব্য ফেরাউনের পতন আমরা স্বচক্ষে দেখেছি, গোটা জাতি দেখেছে। এই ফেরাউনদের সাথে যারা সঙ্গী ছিল তারাও নাই, গর্তে ঢুকে গেছে। হয়তো আবার নতুন রূপ পাল্টে আবার ফেরাউনি ভূমিকা পালন করবে কোন এক সময়। কিন্তু মহান আল্লাহ বলছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তোমার রব কিন্তু ছাড় দেন তবে ছেড়ে দেন না। কেউ যদি নব্য ফেরাউনের রূপ ধারণ করে, আল্লাহ বলছেন এখান থেকে শিক্ষা নাও, না তো তোমার পরিণতিও তাই হবে। আজকে তারা ব্যাংক লুট করেছিলেন, মানুষের রক্ত চুষেছিলেন, বাক স্বাধীনতা হরণ করেছিলেন, ক্ষমতার অপব্যবহার করে গোটা জাতিকে যারা জিম্মি করেছিলেন, আজকে কোথায়? আমি আপনাদের এই মসজিদে 14 বছর থেকে খতিবের দায়িত্ব পালন করি। আমার কি অপরাধ ছিল আপনারা সাক্ষী, বলেন। 10 মাস ধরে আমাকে এই মসজিদে প্রবেশ করতে দেওয়া হয় নাই। কোন ইঙ্গিতে, কার ইশারায়, কি অপরাধ আমার? আপনি আমাকে যখন নিয়োগ দিলেন তখন বোর্ড বানাইয়া আলেমদেরকে ডেকে
আর যখন বাদ দিচ্ছেন তখন আপনি আমাকে কথা বলারও সুযোগ দিচ্ছেন না, ফোনে কথা বলে আপনি আমাকে বিদায় দিচ্ছেন। আপনি ফেরাউনের থেকেও বড় ফেরাউন। এই জাতি আপনাদেরকে ক্ষমা করবে না।